আজকে আরেকটা আইডেন্টিটি বা সূত্র আমাদেরকে প্রমাণ করব। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1 হয়। এক্ষেত্রে আমাদের কোসেক বলতে কী বোঝাবে, থিটা এটা ছিল, কোসেক বলতে কী বোঝাবে, কোসেক বলতে বোঝায় সাইনের রেসিপ্রোকাল। কোসেক, তাহলে আমরা লিখি কোসেক থিটা COSEC, কোসেক থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু, কোসেক মানে তো সাইনের অপোজিট রেসিপ্রোকাল। তাহলে সাইন কী ছিল, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, মানে AB বাই AC ছিল, তাহলে উল্টো যাবে, এখন AC বাই AB হবে, AC বাই AB তার হোল স্কোয়ার, তার মানে হবে AC স্কোয়ার বাই AB স্কোয়ার। কট স্কোয়ার, কট স্কোয়ার থিটা, এর মানে কট মানে কার রেসিপ্রোকাল ছিল, ট্যানের রেসিপ্রোকাল, অর্থাৎ উল্টো, বা পারপেন্ডিকুলার বা বেস ছিল, তাহলে বেস বা পারপেন্ডিকুলার, তার মানে BC বাই AB, তাহলে BC বাই AB এর হোল স্কোয়ার, তাহলে BC স্কোয়ার বাই AB স্কোয়ার। এবার আমরা আমাদের বলেছে মাইনাস করে দেখতে এটা আসে কিনা, দেখি তাহলে। দেয়ারফর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কোসেক স্কোয়ার কত ছিল, AC স্কোয়ার বাই AB স্কোয়ার মাইনাস BC স্কোয়ার বাই AB স্কোয়ার। তাহলে এখানে আমাদের কত হয়, এখানে আমাদের এলসিএম করলে AB স্কোয়ার হয়ে যাচ্ছে, AB স্কোয়ার থাকলো, তাহলে উপরে হবে AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার। দেখো AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার মানে কি, AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার করলে AB স্কোয়ার আসে, তাই না? পাইথাগোরাসটাকে একটু আগে পিছিয়ে করলে, উল্টা এদিক থেকে ওদিক করলে পরে বুঝতে পারবে। AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার মানে হচ্ছে AB স্কোয়ার হয়। তাহলে এখানে হয়ে গেল AB স্কোয়ার, নিচে হয়ে গেল AB স্কোয়ার ইকুয়ালস টু 1 আমাদের চলে এসছে। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা মানে হচ্ছে 1।